আল্লাহ তাআলা বলছে, বান্দা একদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, এই সুন্দর সাজানো দুনিয়া আমি রাখবো না। একটা কথা আল্লাহ তাআলা একবার বলে নাই, বারবার বলছে। কতভাবে যে বলতে, বিশ্বাস করেন, আমি যদি একটা একটা আয়াত বলতে পারতাম, কতভাবে আল্লাহ তাআলা এই কথাটা বলছে, রে বান্দা আমি রাখবো না, রাখবো না, দুনিয়া রাখবো না। ইযাস সামাউন ফাতারাত, ইযাস সামাউন শাক্কাত, ইযাস শামসু কুব্বিরাত, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, হাল আতাকা হাদিসুল গাশিয়া, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল কারিআতু মাল কারিআ, আল হাক্কাতু মাল হাক্কা, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। বান্দা আমি রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো। আল কারিআতু মাল কারিআ, আল্লাহ তাআলা বলেন একদিন একটা বিকট ধ্বনি হবে, এমন বিকট ভয়ানক আওয়াজ আর কেউ কোনোদিন শুনে নাই। মাল কারিআ, বলো তো সেই বিকট আওয়াজটা কি? ওমা আদরাকা মাল কারিআ, আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট ধ্বনিটা কি? আল্লাহ তাআলা বলেন সেই ধ্বনিটাই হলো কিয়ামতের ধ্বনি। ইসরাফিল ফু দিবে, আর আমি আল্লাহ তাআলা এই গোটা কায়নাত একসাথে ভাঙতে থাকবে, ভেঙে চুরে ফেলবে। তখন কি আওয়াজ হবে? আচ্ছা বাপ, একটা 10 তলা বিল্ডিং যদি মাইন দিয়া, বোমা দিয়া উড়াইয়া দেয়, কি পরিমাণ আওয়াজ হয়? একটা ডিস্ট্রিক্ট ট্রাক, এই যে রাস্তার ট্রাক, লরি, এগুলোর চাক্কা বড় বড়, এই ডিস্ট্রিক্টের চাক্কা যদি ব্রাস্ট হয়, কি পরিমাণ আওয়াজ হয়? 1 কিলো পরিমাণ, তাইতে শোনা যায়, বোঝা যায় এটা ডিস্ট্রিক্ট চাক্কা ফুটছে। একটা ডিস্ট্রিক্ট ট্রাকের আওয়াজ এমন। একটা বিল্ডিং ভাঙলে কি পরিমাণ আওয়াজ হয়? ঢাকা শহরের সবগুলো বিল্ডিং যদি একসাথে ভাঙ্গা পড়ে, আওয়াজটা কেমন হবে চাচা? বিকট কি আওয়াজ হবে? হিমালয় পর্বতটা যদি ভেঙে পড়ে যায়, চুরচুর হয়ে যায়, কেমন হবে? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার ভাবো তো, 7 আসমান আমি আল্লাহ একসাথে ভাঙ্গা ফেলবো, আওয়াজটা কেমন হবে? ইযাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে, চুর চুর হয়ে পড়বে, কাচের মতো ভাঙতে থাকবে। ইদাল কাওয়াকিবুন তাসারাত, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। মনে করেন এই লাইটগুলো সব একটা একটা করে ভাঙতেছে, কেমন হবে? এই লাইটগুলো, এখানে এই ছোট্ট প্যান্ডেলের এই লাইটগুলো যদি ভাঙতে থাকে, বলো না বন্ধু, যদি এই স্টেজ এখন ভাঙতে থাকে, তেরফালগুলো ছিটতে থাকে, বাঁশের খুঁটিগুলো যদি পড়তে থাকে, আর এইটুকু জায়গায়, তখন আমাদের চিৎকার চেঁচামেচি কি পরিমাণ হবে? হ্যাঁ, এবার বলেন বন্ধু, আসমান ভেঙে পড়বে, তারকা ভেঙে পড়বে, ওয়াজুমিআশ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে, ফাইদা বারিকাল বাসার, মানুষগুলোর চোখে ধাঁধা লাইগা যাবে। আল্লাহ বলছে ধাঁধা লাইগা যাবে, ভেবাচেকা খাইয়া যাবে। মানুষগুলো চিৎকার করে বলবে, হায় হায় বন্ধু, আসমান ভেঙে যায়, জমিন ভেঙে যায়, পাহাড়গুলো উড়ে যায়, সাগর নদী শুকায় যায়। কি পরিমাণ হাহাকার পড়বে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, আল্লাহ বলেন যে মা কোলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল, ইসরাফিল ফু দিলে জমিনের এই ভাঙচুর যখন শুরু হবে, পৃথিবীতে যখন ভূমিকম্প হবে, আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলেন বন্ধু, মা তার আপন কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটে গর্ভবতী নারী, সন্তান পেটে 9 মাসের 10 মাসের মা এইভাবে চিৎকার দিয়ে দৌড় শুরু করবে, গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে।
আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ আমাকে মাফ করে দেয়। একবার দুইবার না, রং তামাশায় খুব ডুবা গেছো তোমরা ছেলেরা। তো এই হাতে ধরা মোবাইল থাকলে দিল, অন্তরের ভাবনাটাই থাকে মোবাইলের প্রতি। এটার মধ্যে উঠতেছে কিনা, সুন্দর হচ্ছে কিনা, আওয়াজ ক্লিয়ার কিনা, পুরা জায়গাটা উঠলো কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে এটাই বারবার মনে হয়। তো এতে করে বেচারার নিজের কোনো ফায়দা হয় না। দ্বিতীয় আরেকটা সমস্যা হলো, একদম সাথে যেই 2-3 জন বসে তাদের নজর বারবার ওই মোবাইলের দিকে যায়। ফলে ওই বেচারারাও, ওই মানুষরাও আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনতে পারে না, ক্ষতি হয়। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যথাযথ আন্তরিকতা জিন্দেগি বদলায়, জীবন পরিবর্তন হওয়া, এটা হলো বড় বিষয়। কথার প্রতি একটা ওয়াজ হইল, শুনলাম, এরপর আমি তো আমার মতোই, আমার আর বদলাবে কে, পাল্টাবে কে? আমি যেখানে যে অবস্থায় আছি এতে আমি তৃপ্ত। তাহলে এটা তো কোনো জিন্দেগি না। এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি মোটেই নিজের মধ্যে কোনো প্রেরণা অনুভব না করি, অনুভূতি নাই, তাইলে লাভ হলো কি? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, কোরআনুল কারীম শুনলে তাদের শরীরের চামড়া, উপরে যে পশম, সেটা দাঁড়িয়ে যায়। তাহলে পরিবর্তন হয়, সারা শরীর নড়ে ওঠে, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। মানুষ বলে অনেক সময় যে কথাটা বলতে গিয়া, শুনতে গিয়া শরীরের পশমটি দাঁড়ায় গেছে, বলে না এমন? আল্লাহর কোরআন এমন হওয়ার কথা। আল্লাহ তাআলা বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইমানদারের হালাত হলো কোরআন শুনলে তার দিল এবং তার সারা দেহ আল্লাহ তাআলার স্মরণের দিকে ঝুঁকে পড়ে। কোরআনের আসর হওয়ার কথা এমন। তো এটা যদি কোনো আসরই না পড়ে, আমার হৃদয়ের মধ্যে যদি কোনো প্রভাবই না ফেলে, কি শুনলাম? কি শুনলাম বলে? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করলেন। সাহাবীদের অবস্থা কি হলো? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। সাহাবী বর্ণনা করেন, নবীজির বয়ান শুনে আমাদের সকলের চোখ থেকে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো। এই যে ওয়াজের আসর, প্রভাব, এটা ছিল প্রভাব। কোরআন শরীফে আছে, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আপনার সাহাবীদেরকে দেখেন, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে সেটা যখন আপনার জবান থেকে তারা শুনে, তো তাদের সকলের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে আল্লাহর কোরআন শুনলে পানি ঝরতে থাকে। তাহলে সামান্যতম যদি কোনো মানসিকতাই না আসে, বিবেক না জাগে, অনুভূতি না জাগে, তো আমি কি শুনলাম? কি ফায়দা হলো? বছরের পর বছর আমি একই মিথ্যা, একই অন্যায়, একই খামখেয়ালির উপরেই রইলাম। তো আমার জিন্দেগির শেষ কোথায়? আমার গন্তব্য কোথায়? আমি ফিরব কোথায়? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? এবং তোমরা কি এই মনে করেছো যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে না? কি ভাবছো? আল্লাহ তাআলা দুইটা প্রশ্ন করছে।
যে বান্দা বলো, তুমি কি এই মনে করছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি, কোনো উদ্দেশ্য নাই? আর তুমি কি এই মনে করছো যে তোমাকে আর কখনোই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? বলেন, আমাদের এই দুই প্রশ্নের উত্তর কি হইতে পারে? আল্লাহ পাকের এই দুই প্রশ্নের উত্তর দেন। আল্লাহ জানতে চাইছে যে আমি কি তোমাদেরকে বেহুদা বানাইছি? আপনি বলেন, উত্তর দেন।